দিন সেই জগা চোরটা বুড়ির বাসার সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটা গাছ দূর থেকে স্পষ্ট জ্বলজ্বল করছে এবং সেই গাছে সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে। চোরটা সামনে গিয়ে দেখতে পেল গাছটাতে ডিম ধরেছে। চোর তখন অবাক হয়ে গেল, কারণ গাছে তো কোনোদিন ডিম জন্মায়। সে দ্বিধায় পড়ে গেল, এখন সেটাকে কি করবে। সে তখন সিদ্ধান্ত নিল সেটাকে চুরি করবে। সে গাছটাকে চুরি করার জন্য প্রথমে গাছের গোড়া ধরে টানতে লাগলো, কিন্তু দেখতে পেল গাছটার গোড়া কিছুতেই সে উঠাতে পারছে না। তখন সে তার কাছে রাখা ছুরি দিয়ে গাছের গোড়াটা কাটতে চাইল, কিন্তু সে দেখতে পাচ্ছে গাছটাকে ছুরি দিয়েও কাটা যাচ্ছে না। তাই সে তখন সিদ্ধান্ত নিল যে সে এই গাছের সবগুলো ডিম পেরে নিয়ে যাবে। কিন্তু যেই না চোরটা ডিমে হাত দিল, সাথে সাথে তার হাত দুটো ডিমের সাথে আটকা পড়ে গেল। চোর তখন খেয়াল করতে পারলো যে সে তার হাতটাকে সরাতে পারছে না। সে অনেক চেষ্টা করেও সে তার দুই হাত ছাড়াতে পারল না। চোরটা তখন সারা রাত সে গাছের সাথে আটকা পড়ে গেল। সকাল হতে না হতেই গ্রামবাসীরা হঠাৎ দেখতে পেল একটা গাছের সাথে চোরটা বাঁধা আছে। তখন গ্রামবাসীরা সবাই মিলে সেই চোরটাকে সেই গাছটি থেকে আলাদা করতে চাইল, কিন্তু তারা কেউই চোরটাকে সেই গাছটি থেকে আলাদা করতে পারছিল। বাইরের অনেক চেঁচামেচিতে হঠাৎ বুড়ির ঘুম ভেঙে গেল। আরে, আমার বাসার বাইরে এত চেঁচামেচি কেন হচ্ছে? যাই একটু দেখি তো। বুড়ি বাইরে এসে দেখতে পেল তার ডিম গাছের সাথে জগা চোরটা আটকা পড়ে গেছে। তখন বুড়ি বুঝতে পারলো এই জগাই তার মুরগি দুটোকে চুরি করেছে। এই জগা, সত্যি করে বল তো, তুই কি আমার মুরগি দুটোকে চুরি করেছিলি? যদি সত্যি সত্যি আমার কথার জবাব না দিস, তাহলে আমি তোকে সারা জীবনের জন্য এই গাছের সাথে আটক করে রাখবো। হ্যাঁ বুড়িমা, আমি তোমার মুরগি দুটোকে চুরি করেছিলাম। আমাকে দয়া করে ক্ষমা করে দাও বুড়িমা, আমাকে ক্ষমা করে দাও। তারপর চোরটি বুড়িমার সেই মুরগি দুটোকে ফেরত দিল।